আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। পাতাযুক্ত ঘাস, পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস গরু ছাগলকে যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই ঘাসটা খাওয়াতে আপনার দেখা যায় আপনার তেমন একটা নেই। কাঁচি অথবা যেটা দিয়ে আপনি গোড়া থেকে কেটে নিয়ে আপনি সামনে দিবেন, সম্পূর্ণরূপে খেয়ে ভ্যানিশ করে ফেলবে। এই ঘাসটা এতটাই ভালো। দেখা যাচ্ছে আপনার আরও ঘাস আছে, যেমন আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসের কাটিংও কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন। আমরা সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি। দেখেন ওরকম ঘাস দেখা যায় আপনার তাইওয়ান অথবা জারা ওয়ান ঘাসের কিন্তু দেখা যায় একটু বড় হলে কিন্তু না খাওয়ালে এটা শক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয়। আর এই ঘাসটা কিন্তু খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, কারণ এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস। যেমন জারা ওয়ান হাইব্রিড ঘাসে আপনার প্রোটিনের মাত্রা রয়েছে 16 থেকে 18%। আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিনের মাত্রা রয়েছে 22 থেকে 25%। এ কারণে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যায়। তো এরকম ঘাস যদি আপনার থাকে, তো কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখেন, ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। তো আমি বলবো ভাই, আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন অথবা গড়বেন, তো আপনারা আগে ঘাসের যোগানটা আগে নিশ্চিত করবেন, তারপরে খামার গড়বেন। তাহলে খুব সহজেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আগে ঘাস চাষ, তারপরে খামার। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।